জানি না আপনাদের ব্যস্ততা এই জীবনে শেষ হবে কিনা। ওকে, আচ্ছা, সো অ্যামাজন ইবিসি ডিজাইন, ইবিসি হচ্ছে ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট ডিজাইন, ঠিক আছে, ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট ইবিসি বলে যেগুলোকে। আর পাশাপাশি আছে হচ্ছে ইনফোগ্রাফিক বা লিস্টিং ইমেজ। জিনিসগুলো কি আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এগুলো শুধু অ্যামাজন না, অ্যামাজন সহ যতগুলো ই কমার্স সাইট আছে, যেমন আপনি আলিবাবা, আলি এক্সপ্রেস, ইটসি, তারপরে হচ্ছে যে ফ্লিপকার্ট, তারপরে দারাজ, যতগুলো আছে প্রত্যেকটা সোশ্যাল, ওয়ালমার্ট আছে, প্রত্যেকটা ই কমার্স সাইটের জন্যই এই প্রোডাক্টগুলো ডিজাইন হয়ে থাকে, বা প্রোডাক্টের যে ইনফোগ্রাফিক এই জিনিসগুলো ডিজাইন হয়ে থাকে। সো এটা সবচেয়ে, যেহেতু অ্যামাজনটা হচ্ছে বিশ্বের ভিতরে সবচেয়ে 1 নম্বর ই কমার্স প্ল্যাটফর্ম বা ই কমার্স বলতে পারি, মার্কেট প্লেস বলতে পারি, এখানে সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল হয়, বেশি সেলার আছে সবচেয়ে, এবং বেশি বায়ার আছে। হ্যাঁ, সব মিলিয়ে এটা হচ্ছে একটা হিউজ কোয়ান্টিটির জিনিস। সো আমরা এখান থেকে কি প্রোডাক্ট নিয়ে কাজ করব বা কোন প্রোডাক্টের জন্য বানাবো বলুন তো, একটু আইডিয়া দেন। শোনা যাচ্ছে না আমার কথা? কথা কি কম শোনা, সাউন্ড কম নাকি কথা ক্লিয়ার, কোনটা? এখন কেমন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে? ওকে, সো মাইক্রোফোন চেঞ্জ হয়ে গেছিল। বলেন এখন তাহলে কোন, স্যারের ব্যাটারি লো না, বলেন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়? হ্যাঁ, কোন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব? কোন একটা প্রোডাক্টের কথা বলেন, ই কমার্সে তো অনেক হাজার হাজার প্রোডাক্ট আছে। এটা দেখি, ওয়াটার পট দেখেন। So, এটা হচ্ছে একটা ওয়াটার পট। ওয়াটার পট সারা বিশ্বের সব জায়গাতেই খুবই জনপ্রিয় জিনিস এবং কার্যকরী জিনিস। সো ওয়াটার পট এটা হচ্ছে একটা লিস্টিং ইমেজের সাধারণত সর্বনিম্ন একটা সেট থাকে, 5টা ইমেজ থাকে, 7টা ইমেজ থাকে, 9টা পর্যন্ত ইমেজ থাকে এক একটা ইয়াতে ইবিসি সেটে। সো এখানে প্রথম যে ইমেজটা থাকে এটা হচ্ছে একদম ফ্রেশ, কোনো প্রকার কোনো ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে না, কোনো ডিজাইন থাকবে না, এটা হচ্ছে অ্যামাজনের রিকোয়ারমেন্ট। অ্যান্ড এরপরে দেখেন এখানে আরো 5-6টা ডিজাইন আছে, এবং প্রত্যেকটা ডিজাইন হচ্ছে কি ইনফোগ্রাফিক, যেগুলোকে আমরা বলি হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং বা প্রোডাক্ট ইনফোগ্রাফিক। এই যে এখানে যে 3D স্টাইলের যে ইয়াগুলো আছে, একটা কি বলে যে 3D ভিউ যে আছে প্রোডাক্টের নির্দিষ্ট কিছু অংশ, যে 3D ভিউ গুলো আছে, এই জিনিসগুলো অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দেয়, অনেক সময় আপনাকে নিজে কালেক্ট করে নিতে হবে। জাস্ট একটা প্রোডাক্ট দিবে, এরকম একটা প্রোডাক্ট দিবে, বাকি জিনিসগুলো আপনারা বাইর করে নিতে হবে, খুঁজে নিতে হবে। তো এরকম মোটামুটি কয়েকটা ইনফোগ্রাফিক ইমেজ সবগুলো মিলায়ে টোটাল একটা সেটে হয় হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং। সো এর ভিতরে কি কি থাকে, এর ভিতরে প্রথমত হচ্ছে নর্মাল একটা প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট, তারপরে হচ্ছে লাইফস্টাইল ইমেজ, ইউজেস কিভাবে ব্যবহার করতে হয় সেই ইমেজ থাকবে, তারপরে হচ্ছে আপনার আহ, কি বলে এটা, কম্প্যারিজন আদার্স ব্র্যান্ডের সাথে, এই ব্র্যান্ডের কি কি কম্প্যারিজন থাকবে সেই জিনিসটা, অ্যান্ড কি কি ম্যাটেরিয়ালস দিয়ে বানানো আছে এবং সাইজ কি কি আছে, এই সব মিলিয়ে মোটামুটি হচ্ছে 5টা 7টা বা 9টা ইমেজ হচ্ছে এখানে ডিজাইন হয়ে থাকে। সো আমি একটু আপনাদেরকে দেখাই আমার ক্লায়েন্টের জন্য কাজ করা যে জিনিস সেটা একটু দেখাই, তারপর আমরা নতুন করে কাজ করি। সো গতদিনে মনে হয় দেখাইছিলাম এখানে যে এই জিনিসগুলো হচ্ছে আমি বানিয়েছিলাম আমার ক্লায়েন্টের জন্য। এখানে দেখেন কি কি ইমেজ আমি বানাইছিলাম, এক একটার জন্য 5টা। সো এটা হচ্ছে মেইন ইমেজ, একদম মেইন ইমেজ। মেইন ইমেজের ভিতর বলছি কি কোনো প্রকার কোনো ইয়া থাকবে না, ডিজাইন থাকবে না, শুধুমাত্র প্রোডাক্টটা থাকবে একটা হোয়াইট স্পেসের উপরে, সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে শুধু প্রোডাক্টগুলো থাকবে, আর কিছু থাকবে না। ঠিক আছে, এটা গেল মেইন ইমেজ। এরপরে আছে হচ্ছে ডাইমেনশন, প্রোডাক্টের সাইজটা কেমন, সেই জিনিসের, সেই জিনিসগুলা এই জায়গাতে উল্লেখ করে দিতে হবে। পুরো প্রোডাক্টের সাইজ এখানে যেমন এই যে টপে কেমন, তারপরে হচ্ছে ইনার হোল কয় ইঞ্চি, কতটুকু সাইজ, এই এই জিনিসগুলো আলাদা আলাদা করে উল্লেখ করে দিতে হবে। এরপরে আসলে হচ্ছে কম্প্যাটেবিলিটি, এটা মানে এটা হচ্ছে একটা ফিল্টার, এই যে কি বলে ফিল্টারে যে ইয়ে আছে না, পুল আছে না, পুল, সুইমিং পুল, সুইমিং পুলের পানি ফিল্টার করার জন্য যে ফিল্টার, সো এইটা কোন কোন ব্র্যান্ডের কোন কোন মডেলের সাথে কম্পিট করে বা সিমিলার ওয়েতে কাজ করে। এমন হয় না যে অনেক প্রোডাক্ট একই জিনিস বা জাস্ট ব্র্যান্ড আলাদা, কার্যকারী আলাদা। যদি এটা মেডিসিনের ক্ষেত্রে ভালো বুঝবেন, যে একই মেডিসিন
নাম আলাদা, ব্র্যান্ড আলাদা, কিন্তু কাজ এক। এটা হচ্ছে সেরকম একটা জিনিস, ফিল্টার সাইজ এক, কাজ এক, শুধুমাত্র ব্র্যান্ড এবং মডেল আলাদা। ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের এই মডেলের সাথে আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে কম্প্যাটিবিলিটি। এরপর হচ্ছে এফিসিয়েন্সি। এই জিনিসটা দিয়ে কি কি ধরনের কাজ করা যাবে, বা এটা হচ্ছে ইউজেস, যেটা বলছিলাম যে কি কি করা যাবে, এটা কি কি রিমুভ করবে, এখানে যে হেয়ার রিমুভ করবে, পাতা রিমুভ করবে, ডাস্ট এবং স্যান্ড রিমুভ করবে। অ্যান্ড লাস্টলি হচ্ছে এটা হাউ টু ইউজ, কিভাবে আপনি এটা ব্যবহার করবেন, এটা ইজি টু ক্লিন, একদম সহজে আপনি পরিষ্কার করতে পারবেন, এইরকম একটা ব্যাপার স্যাপার এখানে পুরো জিনিসটা দেখানো হয়েছে। সো এই যে পাঁচটা সেট, সম্পূর্ণ একটা ইমেজের পাঁচটা সেট, এই সবগুলো মিলাই হচ্ছে একটা প্রোডাক্টের ডিজাইন, বলে একটা প্রোডাক্টের লিস্টিং ইমেজ ডিজাইন। ঠিক আছে, সো আমরা আরো কিছু যদি দেখি, আমার মনে হয় ডিজাইন না করে দেখাইলেও হবে, আপনারা পারবেন। আমি আরো কিছু ডিজাইন দেখাই আপনাদের। মিনিট, আমরা যাই হচ্ছে ফাইবার ক্লায়েন্টের মধ্যে, আর এখান থেকে এই একটা জিনিস দেখেন, এখানে কি কি করা হয়েছে, ইউরিনাল ম্যাট সিস্টেম। সো এটা কি, এটা হচ্ছে কবোর্ডে ব্যবহার করার জন্য। আপনার হচ্ছে ওই যে কবোর্ডে যখন ইয়া করে পানি টানি পড়ে, বা এই যে দেখেন, এই কবোর্ডের উপরে এখানে পানি পড়লে যখন যেন এটা সিটে বাইরে চলে না আসে, সেই জিনিসের একটা প্রোডাক্ট। সো ক্লায়েন্ট আমারা কি করছে, ক্লায়েন্ট আমারা শুধুমাত্র এখানে এই প্রোডাক্টটা দিছে, একটা প্রোডাক্ট দিছে, এবং প্রোডাক্টের কি কি কালার হবে সেই কালারগুলো সে বলে দিছে। সো আমরা কিন্তু একটা প্রোডাক্টের ভিন্ন কালার চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করা শিখছিলাম, মনে আছে সবার, যে একই প্রোডাক্টের বিভিন্ন ধরনের কালার থাকবে, এই জিনিসগুলো শিখছিলাম, আশা করি সবার মনে আছে। আচ্ছা, সো এটা হচ্ছে মেইন ইমেজ ছিল। মেইন ইমেজের পরে এখানে আছে ফিচার, এটা কি কি আদার্স ব্র্যান্ডে, যে কম্পারিজন যেটা বলছিলাম, যে আদার্স ব্র্যান্ডে কি কি আছে এবং এই ব্র্যান্ডের জন্য কি কি আছে সেই জিনিসটা। ঠিক আছে, এটা জাস্ট একটা কবোর্ডের মধ্যে সরাসরি বসে এরকম ভাবে দেওয়া হয়েছে, এবং এটা ব্যবহারের ফলে কেমন কেমন লাগবে দেখেন, লং লাস্টিং। হ্যাঁ, ঠিক আছে, সো এই জিনিসগুলো হচ্ছে বেশ লম্বা সময় ব্যবহার করতে পারবেন। এখান থেকে একটা ফ্রেগ্রেন্স বেরোবে, আর কি কি কালার আছে সব কালারগুলো এখানে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে ডাইমেনশন অ্যান্ড কোয়ালিটি, বা ম্যাটেরিয়ালস কি দিয়ে তৈরি, কিভাবে কিভাবে তৈরি সেই জিনিসগুলা। তারপরে হচ্ছে আপনি কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, এই সব মিলে এখানে আছে 7টা ইমেজ। ঠিক আছে, সো এখানে আছে টোটাল 7টা ইমেজ। সো এইখানে 7টা ইমেজ মিলে হবে একটা প্রোডাক্টের ডিজাইন। আচ্ছা, আরেকটা দেখাই, এখানে আরেকটা হচ্ছে সাপ্লিমেন্ট পাউচ, এটা না, মাউথ চেক। বেশিরভাগই হচ্ছে প্রোডাক্টের ভিডিও। এইটা, এটা এখানে একটা আছে, দেখেন এটা একটা ফিটনেস প্রোডাক্টের জন্য, সেই যে ভুঁড়ি কমানোর জন্য, যাদের ভুঁড়ি বেশি মোটা আমার মতো, তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা। সেটা হচ্ছে মেইন ইমেজ, মেইন ইমেজ বরাবর এরকমই থাকবে। তারপর দেখেন এটা হচ্ছে ফিচার। সো এই প্রোডাক্টটা দিয়ে কি কি হবে, কি কি কমবে দেখেন। ঠিক আছে, এই যে কার্ডিও, ভুঁড়ি কমবে, আর্মস হবে, তারপরে ফিটনেস হবে, এই এই জিনিসগুলো। তারপরে হচ্ছে কিভাবে কিভাবে ব্যবহার করবে, প্রোডাক্টটা কিভাবে সাজাবে। So এর ভিতরে কিন্তু সবগুলো আলাদা আলাদা করে আমার কালেক্ট করে নেওয়া, এই যে সাইড গুলা, যে 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 এখানে কেটে বসানো, এই জিনিসগুলা কালেক্ট করে করে বসানো, স্টেপ 1 স্টেপ 2। অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দেয়, আবার অনেক সময় ক্লায়েন্ট এগুলো দেয় না। এবার আসলে হচ্ছে বক্সের উপরে, এটা কোন বক্সে ডেলিভার হবে সেই জিনিসটা। তারপরে ইনফোগ্রাফিক, কি 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 হবে ইনফোগ্রাফিক আরেকটা। অ্যান্ড ফাইনালি এই হচ্ছে জিনিস। তো এই যে ধরনের একটা প্রোডাক্টকে বিভিন্ন ভাবে আপনি উপস্থাপন করতেছেন, এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যামাজন লিস্টিং ইমেজ। আশা করি বুঝতে আর কারোর কোনো কিছু বাকি নাই, কোনো কোনো জিনিস বাকি নাই, যে কোন জিনিস নিয়ে আমরা আর কি কাজ করতে যাচ্ছি। এটা হচ্ছে লিস্টিং ইমেজ বলে। এরপর আসলে আছে এনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট, যেটা ইবিসি ডিজাইন। ঠিক আছে, এই যে এখানে যে ব্যানারগুলো ডিজাইন করা আছে না, এই ইনফোগ্রাফিকের পাশাপাশি আরো বেশ কিছু বর্ণনামূলক যে ডিজাইনগুলা, ব্যানারগুলা, এইগুলা হচ্ছে ইবিসি ডিজাইন বলে। সো একটা প্রোডাক্টের সাথে সাধারণত 5টা যদি আপনি লিস্টিং ইমেজ দেন, আপনাকে ইবিসি ডিজাইনেরও জন্য আলাদা করে হিসাব করতে হবে, যে আপনি ইবিসি ডিজাইনও করবেন। ঠিক আছে, তো দেখেন এই যে প্রথমে এখানে এই একটা ব্যানার, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা হচ্ছে আলাদা ইবিসি ব্যানারের জন্য। সো এগুলো হচ্ছে ওয়েব ব্যানার ডিজাইনের সময় আমরা যেরকম দেখছিলাম, সেম একই জিনিস।
লিস্টিং ইমেজের ভিতরে যা যা ব্যবহার করবেন সেম একই জিনিস এখানে হচ্ছে আমরা ফিচারগুলোরে একটু হাইলাইট করে দিলে মোটামুটি এই ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে, সো আশা করি আপনারা পারবেন এই জিনিসগুলো। আমরা যে ওয়াটার পটের যেটা আছে এটারে আমরা রিডিজাইন করবো। ডিজাইন অলরেডি ভালো আছে, ডিজাইনটা খারাপ নেই। অন্য একটা প্রোডাক্ট দেখি, এটা দেখি স্পিকার। দেখেন স্পিকারে করা যেতে পারে। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে কি বলে এটাকে, ওয়াটার এবং ডাস্ট প্রুফ যেটা, সেটার ইয়ে করছে আলাদাভাবে। আচ্ছা চলেন আমরা এই স্পিকারটা নিয়ে আপাতত কাজ করি। সো অ্যামাজন প্রোডাক্টের লিস্টিং ডিজাইন করার সময় পেজের সাইজটা নিতে হবে সবসময় 2500 বাই 2500 উপরে। এটা অ্যামাজন রিকমেন্ড করে, আপনি চাইলে আরো বড় নিতে পারেন। আমরা 2500 বাই 2500 নিলাম, এর নাম দিলাম হচ্ছে অ্যামাজন লিস্টিং +44। সো প্রথমত একটা গ্রুপ করে নেবে এবং প্রত্যেকটা একটা ইসের মধ্যে, ফাইলের মধ্যে পুরো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সবসময়, যাতে ওই 5টা 6টা ডিজাইনের জন্য আলাদা আলাদা আপনার ইয়ে করা না লাগে। মেইন ইমেজ, মেইন ইমেজের ভিতরে আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে আমরা সরাসরি জাস্ট কপি করে নিয়ে এসে এখানে সাইডে দিব। আর এটার সাইজ যতটুকু সম্ভব, কোনো ডিজাইন থাকবে না। সিলেক্ট, এন্ড এখান থেকে হচ্ছে সরি সাবজেক্ট না স্কাই দিয়ে দিচ্ছি, সাবজেক্ট। শ্যাডো ব্যবহার করা যাবে না এটাতে। ঠিক আছে, মেইন ইমেজটা পর্যন্ত রেখে দেন। এরপরে হচ্ছে আপনি সেকেন্ড ইমেজে আসেন। সলিড থেকে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন যে কোনো কালারের, যেন পরের ডিজাইনটা না দেখা যায়। সো সেকেন্ড ইমেজটা আমরা এরা কি ডিজাইন করছে, এন্ড আমরা এটারে হচ্ছে যেহেতু রিডিজাইন করব, এদের ডিজাইনটা একটু দেখি। এরা বলছে কি যে 200 ওয়াট, এই যে স্পিকারের সুন্দর করে এই যে পোর্টেবল, মানে সাউন্ড বেশি, এরকম 20 ওয়াট সাউন্ড বেশি, এরকম কিছু একটা। তো সাউন্ডের ওয়েভ যদি আমরা একটা ডাউনলোড করি, এরকম সাউন্ড সার্কেল ওয়েভ, এরকম দেখেন বিট ওয়েভ, আমরা অনেক ধরনের জিনিসপত্র পাইতে পারি। ঠিক আছে, কালারফুল হোক সমস্যা নেই। এই জিনিসটা নিবে, এটা কপি ইমেজ, এগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। শুধু ক্লায়েন্টকে যদি খাওয়াইতে পারেন তাই এর কোনো কপিরাইট নাই, সোজা হিসাব। আপনার কাজ হচ্ছে আপনি ক্লায়েন্টকে খাওয়াবেন। আচ্ছা, আপনার যে মেইন প্রোডাক্টটা ছিল প্রোডাক্টটা নিয়ে আসেন এখন। এই জায়গায় যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা কালেক্ট করে নিতে পারি। এখানে বলছে কি পোর্টেবল স্পিকার, বিগ সাউন্ড। ঠিক আছে, এই যে স্পিকারের হচ্ছে যে সাইজ সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছে, আমরা এই জায়গা আলাদা করে আরেক জায়গাতে উল্লেখ করবো। এখানে দেবো হচ্ছে পোর্টেবল স্পিকার বিগ সাউন্ড, জাস্ট এইটুকু লিখে দিব। এন্ড এটাতে আসেন হচ্ছে আমরা দিব বিগ সাউন্ড। রেগুলার 0। প্রোডাক্টের নিচে দিয়ে দিই এবার। এটারে হালকা করে একটু নিচের দিক থেকে আর কি মিশাই দিব, দেখতে যেন ভালো দেখা যায় হালকা। এটা মাস্ক করে মিশাইছি, এটুকু তো বুঝবেন সবাই।
মার্কস করে জাস্ট গ্রেডিয়েন্ট দিয়ে ইয়ে করে দিছি। তারপরে এই জায়গাতে হচ্ছে আমরা এখন বাকি ইনফরমেশন গুলো লিখে দেবো। এখানে কি বলছে, এই যে 2x2 ইঞ্চি স্পিকারের সাইজ, ফুল রেঞ্জ ড্রাইভার 2 গুণ, আচ্ছা এটা কপি করে নিন। আচ্ছা, 2x2 ইঞ্চি 2x2.5 রেগুলার। ইনফরমেশন গুলো একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবে। ফুল রেঞ্জ ড্রাইভার্স বলে দেন হচ্ছে ফুল ড্রাইভার্স। এই দুইটারে কপি করে নিয়ে আসেন এখানে। এসে পরে যে সেগমেন্টটা আছে 2.25 ইঞ্চি প্যাসিভ রেডিয়েটর, 2.05 ইঞ্চি প্যাসিভ রেডিয়েটর। এই দুইটারে আলাদা আলাদা গ্রুপ করি, যেহেতু একদম সেন্টারে রাখার চেষ্টা করি একটু, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে কি বলছে, এরা হচ্ছে এআই যোগ করছে, মানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাবটাব আছে সেরকম একটা কিছু যোগ করছে। তারপরে চাইলে আমরা এখানে একটু লাইটিং দিতে আছে, 20 ওয়াট 20 ওয়াট একটা কিছু লিখে দিছে। সো 20 ওয়াটটারে আমরা নিচে এই জায়গায় দিলে দরকার নেই, 20 ওয়াটটা এখানে দিবই না। নিচের লাইনে তিনটা ইয়ে বানাই দিল। টোয়েন্টি ওয়াট ফাস্ট চার্জিং। ঠিক আছে, ইনফরমেশন গুলা একদমই ক্লিয়ার থাকবে, যেহেতু এই জিনিসটাই হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। ইনফোগ্রাফিক ডিজাইনে সবসময় ইনফরমেশন গুলো ক্লিয়ার থাকবে। আচ্ছা, সেকেন্ড ইমেজ আমাদের ডান। আর যদি এখন মন চায় যে এখান দিয়ে কিছু লেন্স ফ্লেয়ার লাইট দিয়ে দিব, সেটা দিলেও আরেকটু দেখতে ভালো লাগবে, যেহেতু নিচেই হচ্ছে ব্লু একটা ওয়েভ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কিছু হচ্ছে ব্লু লেন্স ফ্লেয়ার, এখানে এরকম কিছু লেন্স ফ্লেয়ার লাইট ইফেক্ট আমরা এটার উপরে ছড়াই ছিটাই দিতে পারি। দেখি এটা দিয়ে কেমন দেখা যায়। আর এখান থেকে স্ক্রিন, খারাপ লাগবে না আশা করা যায়। আর একটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায়। ঠিক আছে, এখন দেখতে একটু জীবন্ত জীবন্ত লাগতেছে। ওকে, সেকেন্ড ইমেজ ডান। এরপরে হচ্ছে 3 নাম্বার ইনফোগ্রাফিকে কি বলছে এরা, 3 নাম্বার ইনফোগ্রাফিকে এরা বানাইছে হচ্ছে ডাইনামিক লাইট সেন্সর। এই যে এখানে যে কালারফুল লাইটের যে ব্যাপারটা আছে, এই জিনিসটা হচ্ছে এরা হাইলাইট করছে। ঠিক আছে, সো হাইলাইটের এদের এই জিনিসটা ভালো আছে। এখন এই হাইলাইটেড এর ইমেজটা তো আবার এখান থেকে নিতে হবে। ইমেজটা নিয়ে যাই, আর এখানে হচ্ছে 3 নাম্বার আর একটা গ্রুপ করব। আর এর নিচে অবশ্যই একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড দেবো, সাদা দেন কালা দেন যে কোনো কিছু একটা দেন। দেওয়ার পরে এই প্রোডাক্টটা আমার দরকার, এখান থেকে আমরা কি করব, এই যে কুইক সিলেকশন টুল, এই জিনিসটুকু শুধু সিলেক্ট করে নিয়ে যাবো। স্মার্ট অবজেক্ট করেন,
সাইড থেকে আসুক। আর এই জায়গাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা কালারফুল গ্রেডিয়েন্ট এরকম ব্যবহার করতে পারি। নিয়ন লাইট ওরা বানাইছে, আমরা নিয়ন লাইট দিব না, আমরা হচ্ছে কালারফুল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এরকম কিছু একটা ব্যবহার করব। গ্রেডিয়েন্ট কালারফুল ব্যাকগ্রাউন্ড, এখানে এরকম এই যে ওয়েব টাইপের যা আছে এরকম ব্যবহার করতে পারি। ওকে, এবার কালারের যে ভ্যারিয়েশন গুলো আছে না, এই যে কি কি কালার আছে এই জিনিসগুলো তো দরকারি, এগুলাতে ইগনোর করা যাচ্ছে না যে কি কি কালার হয়। সেই জিনিসগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই পুরোটা। পুরোটা কপি করে এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করেন। সবগুলো সাবজেক্ট সিলেক্ট হয়েছে, মার্কস করে দেন ব্যাকগ্রাউন্ড। ওকে, স্মার্ট অবজেক্ট। যেটা হচ্ছে ডাইনামিক কালার। ডাইনামিক সেন্সর ফর ডিফারেন্ট পার্টি। আচ্ছা, এই জিনিসটারে আমরা একটা কপি করে নিয়ে যাই। এটাকে যদি অপোসিটি বা এখানে মাল্টিপ্লাই করে দেই, দেখতে মোটামুটি একটু খারাপ লাগবে। ওকে, এই হচ্ছে আমাদের আরেকটা ইমেজ। এটারে যদি এই জায়গা দিয়ে হালকা একটু সাদা লাইট দেওয়া যায়, আশা করি ভালো লাগবে। 3 নম্বরে এই ইমেজে এখান থেকে হচ্ছে একটা ইয়ে করবো, লিটিল মার্কস করে হালকা একটু সাদা। ওকে, এরকম ভাবে যতগুলো ইনফরমেটিভ ইয়ে আছে, জিনিসপত্র আছে, সেই জিনিসগুলোরে আলাদা আলাদা করে আমাদের রিডিজাইন করে বানাইতে হবে পরিপূর্ণ একটা জিনিস। এরপরে আছে হচ্ছে এটা IP60 পানির মধ্যে, তারপরে হচ্ছে ডাস্টের মধ্যে যে ইয়ে আছে ওয়াটার রেজিস্ট্যান্স, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স যেটা আছে, সেই জিনিসটুকু আমরা চাইলে এআই দিয়ে ইমেজগুলো বানাই নিতে পারি। যেমন এখানে এই প্রোডাক্টটা হচ্ছে পানির মধ্যে, সো পানির মধ্যে বসানো আছে, ডাস্টের মধ্যে বসানো আছে। এআই দিয়ে যদি এই ধরনের জিনিস বানাইতে চাই, তাহলে আমি একটু প্রম্পট দেখি যে কোন প্রম্পট দিয়ে আমরা এরকম ক্ষেত্রে আশা করি সমস্যা হবে না। সো আমাদের প্রোডাক্টের স্পিকারের যে মেইন যে প্রোডাক্ট এটা হচ্ছে আমরা দিয়ে দিব
covered with droplet wet reflecting surface during rainstorm, vibrant RGB। ঠিক আছে, আচ্ছা দেখা যাক কি জেনারেট করে। ও সরি, এখান থেকে তো আমরা ইমেজে দিইনি, এটাকে দিব হচ্ছে create image prompt and আমাদের প্রোডাক্ট। দেখা যাক কি জেনারেট করে। সো এই ইমেজটা এখন আমরা সরাসরি এখানে ব্যবহার করব হচ্ছে ডাস্ট ডাস্ট রেজিস্ট্যান্স, সরি ওয়াটার রেজিস্ট্যান্স হিসাবে। এখানে সলিড এটা হচ্ছে জাস্ট এক সাইডে, এটা এখানে এক সাইডে একটা লিখবো, আর আরেকটা দিব হচ্ছে এই যে রেইন স্টর্মের যে ব্যাপারটা আছে না, এই জিনিসটাকে হচ্ছে শুধুমাত্র আমরা ডাস্টের ব্যাপারটা বলে দিই। এটারই এডিট করে যাতে একটা ইমেজ পাই গেছি, আর দরকার নেই। এখান থেকে হচ্ছে সিলিন্ডার কভার উইথ রিয়েলিস্টিক ডাস্ট, ডাস্ট হচ্ছে মানে হচ্ছে ডাস্ট রিফ্লেক্টিভ সারফেসিং during a broken road। জানি না এটা কতটুকু কাজ করবে। around the both speaker, এটা heavy dust falling around the product visible। সব জায়গাতে যতগুলো ওয়াটার আছে সবগুলোতে হচ্ছে ডাস্ট করে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, দেখা যাক, আশা করা যায় বুঝতে পারবে। Your prompt is few conflict element example dust reflective surface spot। ওকে, সে প্রম্পটের ব্যাপারে কিছু কনফিউশন পাইছে, সে আলাদা একটা প্রম্পট লিখে দিয়েছে, খুব ভালো কাজ। ও আমার চ্যাট জিপিটির লিমিট শেষ হয়ে গেছে মনে হয়, তাহলে আচ্ছা আপনাদের আরেকটা ইয়ে দেখাইছিলাম কিনা, এআই এজেন্ট দেখাইছিলাম, যে এরিনা এআই, যেটা দিয়ে হচ্ছে আনলিমিটেড আপনি চ্যাট করতে পারবেন, ছবি জেনারেট করতে পারবেন। এটাতে সময় বেশি লাগে তো, যে কারণে এখান থেকে হচ্ছে ডিরেক্ট চ্যাটে আসার পরে এখান থেকে আমরা ইমেজ, তারপরে হচ্ছে জিপিটি ইমেজ। ওকে, এটাও বলতেছে লগ ইন করতে, সমস্যা নেই। দেখা যাক এখানে কতটুকু সময় লাগে জেনারেট হইতে। এর ভিতরে হচ্ছে এটারে আমরা একটু ক্লিপিং মার্কস করে ফেলি। সো ক্লিপিং মার্কস করে এটারে হচ্ছে একটা রাউন্ড রেক্টেঙ্গেল যে কর্নার আছে, এই কর্নারে এখানে ক্লিপিং মার্কস করব। এটা হালকা একটু রাউন্ড করে দেই, ক্লিপিং মার্কস। ওকে, সো এর নিচেই লিখে দেবো হচ্ছে ডাস্ট রেজিস্ট্যান্স, এখানে এখানে দেবো হচ্ছে আমরা ওয়াটার রেজিস্ট্যান্স। এখানে লিখে দিই হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট, স্পেলিং মিস্টেক হইতে পারে। ইমেজটা জেনারেট হলে ওটা আমরা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে ডাস্ট।
এইগুলো টাইটেল হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এখানে এরা যে টাইটেলটা ব্যবহার করছে সেম টাইটেল হইলেও সমস্যা নেই। সেম টাইটেল, এই যে IPX5 ওয়াটার অ্যান্ড রক ডিজাইন ডাস্ট রেজিস্ট্যান্স দেওয়া হবে। এই মোবাইলে থাকে না যে IP68, ঠিক আছে, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। এই যে সুন্দর ইমেজ জেনারেট হয়েছে। ওকে, এই হলেই হচ্ছে আমাদের। তো এইগুলো মোটামুটি 4টা ইমেজ। অ্যান্ড লাস্টে হচ্ছে আরেকটা লাইফস্টাইল ইমেজ, একটু আরেকটা প্রম্পট দিয়ে আমরা সেই জিনিসটা জেনারেট করব। সো সেম প্রোডাক্ট থাকবে। এখানে আমরা দিব হচ্ছে এই প্রম্পটটা, দেখেন এই যে হাইলি রিয়েলিস্টিক লো অ্যাঙ্গেল শট কনফিডেন্ট ইয়াং ওমেন থাক, একটা ওমেন থাক উইথ লং ভাইব্রেন্ট রেড হেয়ার। ঠিক আছে, রেড হেয়ার দরকার নেই, এটা ব্ল্যাক হেয়ার দেব, অথবা ব্রাউন দিই, ব্রাউন হেয়ার, হোল্ডিং এই যে স্পিকার, ঠিক আছে, হোল্ডিং এ ব্লুটুথ স্পিকার। এখানে আছে হচ্ছে ওয়াটার লেমন জুস ক্যান, এটাকে আমরা চেঞ্জ করে হোল্ডিং এ ব্লুটুথ স্পিকার ক্লোজ টু দ্য ক্যামেরা ডাইনামিক পার্সপেক্টিভ দ্য অ্যাপিয়ার লার্জ দ্য ফরগ্রাউন্ড ডিউ টু ফোর্স। ঠিক আছে, with the product the woman has fair skin, natural makeup and suitable confidence, just looking slightly down toward camera। ঠিক আছে স্যার, ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে জাস্ট হোয়াইট, এটা থাকতে পারে। ওকে, এ হচ্ছে পুরোটা প্রম্পট, ব্লেন্ডিং ব্লু অ্যান্ড ব্ল্যাক। তো প্রম্পট গুলা হচ্ছে আগের দিন দিয়ে দিয়েছিলাম আমি, আজকেও দিয়ে দিবানি। আর এর সাথে সাথে আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্টের ছবিটা দিয়ে দিব শুধু। দেখা যাক কি জেনারেট করে। আচ্ছা, মোটামুটি যা দিছে আর কি, কপি ইমেজ ফ্রিতে যতটুকু পাইছি এতটুকুই এনাফ, এর চেয়ে বেশি ভালো আশা করা যাবে না। ঠিক আছে, এটা দিব হচ্ছে আমরা 5 নম্বরে, এবং লাইফস্টাইল এবং ইউজেস এরকম কিছু একটা ইমেজের ভিতরে। জাস্ট নর্মালি এই প্রোডাক্ট এই এটা ফাঁকা এইভাবে রাখলে হচ্ছে। ঠিক আছে, প্রোডাক্টটাকে একদম ধরে রাখছে লাইফস্টাইল, সেরকম ভাবে একটু ছোট করে যদি ব্যাকগ্রাউন্ডে। আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখন এটারে মার্কস করে হালকা একটু মিশাই দিই দুই সাইড থেকে। ব্যাস, এটা হচ্ছে আমাদের লাস্ট ইমেজ। এখন এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে মকআপ করব। মকআপ একটু ম্যানুয়াল, আর একটা মকআপ আমরা দেখি এখান থেকে 2000 বাই 2000, এটা হচ্ছে অ্যামাজনের মকআপ, ম্যানুয়ালি সাজাইতে হবে। ঠিক আছে, সো জেপিজি ইমেজ গুলা কিন্তু একটাও সেভ করি নাই, জেপিজি ইমেজ গুলা সেভ করবো না, সরাসরি আমরা এখানে মকআপে বসাই। একটা, দুইটা, তিনটা, চারটা, এন্ড লাস্ট আমাদের লাইফস্টাইল ম্যাচটা। স্মার্ট অবজেক্ট করবো না, সবগুলোরে মোটামুটি একটু
আচ্ছা, যেহেতু সবগুলোই রাউন্ড ইমেজ আছে, তো এইটারে আমরা হচ্ছে একটা ওই যে সার্কেল ইমেজ আছে, সার্কেলে বাদ দিয়ে একটু রাউন্ড রেক্টেঙ্গেল যে ইয়েটা আছে ওইটার মধ্যে মকআপ মকআপ হিসাবে মার্কস করব। এটারে যদি হালকা একটু শ্যাডো দিয়ে দিই, দেখেন চমৎকার সুন্দর দেখা যাবে। এবার সেম স্টাইলটা বাকি যতগুলো আছে সবগুলোর উপরে অ্যাপ্লাই করি। এটা জাস্ট রেক্টেঙ্গেলটা কপি করেন, এই প্রোডাক্টটা নিয়ে এখানে বসাই দেন। ঠিক আছে, সো উপরে দুইটা দিছি, উপরে এরকম থাকবে, আর নিচের গুলা দিব আর একটু ছোট করে দুইটা লাইন আমরা ব্যবহার করবো। এই দুইটা থাকবে হচ্ছে মাঝখানে এরকম, নিচে যে দুইটা লাইন হবে এর কয়েকটা থাকবে হচ্ছে নিচেই হাফ আর উপরে হাফ। এক, দুই, ওকে। পুরোপুরি আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কভার করব, কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড, অথবা অ্যামাজনের যে কালার, অ্যামাজনের কালার দিলেও বেশ খারাপ হবে না। এগুলোর নিচে হালকা একটু ড্রপ শ্যাডো লাগবে, এখান থেকে কপি লেয়ার স্টাইল এন্ড সবগুলোর নিচেই পেস্ট লেয়ার স্টাইল, ব্যাস হালকা একটু ড্রপ শ্যাডো হয়ে গেল। এবার এখানে যদি আমরা লিখি যে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এর একটা মকআপ। তো এবার পুরো জিনিসটাকে আমরা, যেহেতু আমাদের এটা কোনো ক্লায়েন্টের কাজ না, বিহান্সে সুন্দর মতো পোস্ট সাজায় রাখতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে একটা মকআপ গেল, এন্ড মকআপটারে দিয়ে আমরা যে ডিজাইনটা করছি প্রোডাক্ট লিস্টিং এর পুরো জিনিসটা মিলে একটা বিহান্সের পোস্ট সাজাই দিব। ঠিক আছে, এখানে 5টা ইমেজ আর একটা, এই জায়গাতে চাইলে এখানে আমরা লোগোগুলোরে রিপ্লেস করতে পারতেছি। এখানে জাস্ট একটা ইমেজ নেই, এই ইমেজটা নেই। এটা দিলেও মোটামুটি আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো বুঝতে পারছেন আপনারা